হ্যালো, আজ হচ্ছে 24 তারিখ আর এই মুহূর্তে আমি কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আজ আমি যাচ্ছি এখান থেকে কাটোয়া থেকে বর্ধমান থেকে বোলপুর যাবো, কারণ আজকে বোলপুরে পৌষ মেলা, সেই পৌষ মেলার উদ্দেশ্যে। চারিদিকে অবস্থাটা দেখুন একবার, কি অবস্থা, কতটা কুয়াশা, এক জম্পেশ ঠান্ডা পড়ে আছে এই সময়তে। তো চলো যাই দেখি। আমি বোলপুর স্টেশনে নেমে পড়েছি। এই যে পিছনে আমার ট্রেন চলে গেল, মা তারা এক্সপ্রেস। এবার আমি স্টেশনের বাইরে যাই, দেখি কিভাবে মেলা পর্যন্ত পৌঁছানো যায়। মানে খুব ভিড় হয়ে গেলে পরে এখানে টোটো ফোটো যেতে দেয় না মেলা পর্যন্ত। কতদূর যায় দেখা যাক, আর যাই গিয়ে দেখাচ্ছি। আর এদিকে এখনো পর্যন্ত রোদ ওঠেনি, বর্ধমানের দিকে তবু রোদ উঠেছিল। এদিকে এখনো মেঘলা মেঘলা হয়েছে, কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো স্টেশনের বাইরে যাই, বোলপুর স্টেশনের বাইরে চলে এসেছি। এই সোজা বোলপুর স্টেশনের বাইরে। এবার এখানে টোটো করে যাব মেলার দিকে। দেখি টোটোর সঙ্গে কথাবার্তা বলি। টোটোয় উঠে পড়েছি, 30 টাকা করে ভাড়া নিচ্ছে এখন। যা বলছে তো মেলা পর্যন্ত যাওয়া হবে, মেলা পর্যন্ত যাওয়া হবে না, পৌরসভা 15 টাকা কিলোমিটার বেঁধে দিয়েছে। ব্যাস কিলোমিটার বেঁধে দিয়েছে। এখন 30 টাকা করে নিচ্ছে, পৌরসভা পর্যন্ত 15 টাকা। আর মেলার 500 মিটার আগে পর্যন্ত নামিয়ে দেবে, টাকা হেঁটে যেতেই হবে। মানে কতদূর যাওয়া যাচ্ছে না জানা আছে, যেখানে পুলিশে আটকে দেবে সে ততদূর পর্যন্ত যেতে পারবো। দেখি। এই যে মেলার মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটা যে মেলার মেন গেটটা হলো এটা। আমি এই দিক দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে সোজা চলে এসেছি। এখন মেলার মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, এবার মেলার ভেতরে যাব। টোটো একটা জায়গাতে নামিয়ে দিল, সেখান থেকে মেলার গেট কিন্তু খুব একটা বেশি দূর নয়। যে মেন গেটটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা খুব একটা বেশি দূর নয়। আর একটা কথা হচ্ছে, এখানে টোটো আসার চেষ্টা করবে যতদূর পর্যন্ত ওরা এদিক ওদিক দিয়ে গলি দিয়ে নিয়ে আসছে। মেন রাস্তা দিয়ে এলে পরে অনেকটা আগেই নেমে পড়তে হবে, কারণ ব্যারিকেড দিয়ে পুলিশ নানা রকম জায়গাতে আটকে দিচ্ছে। যেহেতু ভিড় বাড়ে, তো সেই জন্য টোটো বা বড় গাড়ি মেলার রাস্তা পর্যন্ত আসতে দেয় না। তাও যেখানে পর্যন্ত আমাকে নিয়ে এলো, সেখান থেকে মেলার আসতে ওই 2 মিনিট লাগবে হেঁটে। খুব একটা বেশি দূরে নামাচ্ছে না, যেটা ভেবেছিলাম যে অনেকটা দূরে নামিয়ে দেবে হয়তো। এখন আমি মেলার ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই সামনে দেখুন বিশ্বভারতী শৌচালয়টা আছে। এখানে বিশ্বভারতী টয়লেট করে দিয়েছে। চারিদিকে খাবার দোকান। মেলার মধ্যে এগিয়ে যাচ্ছি সামনে দিয়ে। এই মুহূর্তে ভিড়টা কম, আস্তে আস্তে যত সময় যাবে তত বেশি ভিড়টা বেশি হবে। এই তো সকাল, আর এখানে তো এতক্ষণ ধরে কুয়াশা ছিল, আস্তে আস্তে রোদ হচ্ছে, অনেকটা পরিষ্কার হচ্ছে চারিদিকগুলো। শীত আছে খুব, চারিদিকে জিলিপির দোকান, খাবার মিষ্টি সব। এই যে এখানে ব্যাগের দোকান, তারপরে এখানে চুড়িদার, পিসের দোকান, মিষ্টির দোকান চারিদিকে প্রচুর। আর এই যে সব বিক্রি টিক্রি করছে। তাহলে এখানে জল দিয়েছিল, রাস্তার অবস্থা ভিজে, ধুলো উঠছে বলে জলটা দিয়েছে। খুব ধুলো ওঠে তো সেই জন্য মেলার মাঠে জলটা একটু বেশি দিয়ে দিয়েছে, যার ফলে কাদা কাদা হয়ে ধুলো জায়গাতে। এদিকে সব দোকান পাশে বসেছে, সোয়েটারের দোকান, এদিকে জ্যাকেট বিক্রি হচ্ছে। 100 টাকাতে এখানে জামা প্যান্ট দিচ্ছে, সোয়েটার দিচ্ছে বাবা 100 টাকা। সব 100, সব 100। 100 টাকাতে সোয়েটার দিচ্ছে, জিন্সও আছে এখানে। জিন্স কত করে? জিন্স 250 টাকা করে দাম। প্রচুর স্টল আছে এখানে, প্রচুর এরকম। যেহেতু এখানে শীতকালে মেলাটা হয়, শীতের বস্ত্র এখানে প্রচুর পাওয়া যাচ্ছে। এখানে কোথায় এগুলো কি শতরঞ্চি নাকি? শতরঞ্চি পাওয়া যাচ্ছে, কার্পেট। দেখি এখানে সব 100 টাকা, সব 100 টাকা, 100 টাকা। জ্যাকেট 300 টাকা, আর 100 কি ওগুলো সোয়েটার? আচ্ছা, ওই সোয়েটার 100 টাকা। আর এখানে জ্যাকেট পাওয়া যাচ্ছে, জ্যাকেটগুলো সব 300 টাকা করে। এই যে এরকম সব জ্যাকেট, সব শীতের বস্ত্র এখানে বিক্রি হচ্ছে প্রচুর। এখানে একটা কার্পেটের দোকান এসছে, যেটা উত্তরপ্রদেশ থেকে এসছে, মির্জাপুর ভদোহি থেকে এসছে। দেখি কার্পেটগুলো কিরকম কি আছে। কালীন, মানে মির্জাপুর দেখি কালীন ভাইয়া। হ্যাঁ, নানা রকম কার্পেট পাওয়া যাচ্ছে। এই যে এখান থেকে এসে এগুলো সব কাশ্মীরি বলছে। আর এটা এটা এই যেটা পাতা আছে, এটা 1600 টাকা দাম। এটা আমি কার্পেট খুব একটা ভালো বুঝি না, দেখতে ভালো লাগছে। মানে কিরকম কি মেটেরিয়াল আমি সেরকম ভাবে কিনে নিতে জানি না। দেখ উপরের প্রিন্টটা দেখে বলতে পারবো যে ভালো লাগছে, কিন্তু কার্পেটটা কিরকম কি না কিনবো আমি কোনোদিন কিনিও নি, জানিও না তাই। এখানে বেডশিট পাওয়া যাচ্ছে, বড় বড় বেশি বলো।
বড় বড় বেডশিট পাওয়া যায়। কত দাম এগুলো বেডশিটগুলো? 200 টাকা করে পিস। 200 টাকা করে পিস। এখন ভিড়টা অনেকটা কম আছে, কারণ এই তো সকাল হলো। সকাল বলতে মেলার দিক থেকে আস্তে আস্তে যত সময় হবে ভিড়টা বাড়বে। ব্যাগের দোকান এসছে প্রায় এখানে বলা যায় 1700 মতো স্টল আছে। 1700 প্রায় বলা যায়। এখানে শালের দোকান আছে, এটা চাদর শাল এসব। এখানে হ্যান্ডক্রাফটের দোকান, মানে হাতে তৈরি জিনিসপত্র, শল টল এসব, মেয়েদের জামা প্যান্ট সেসব পাওয়া যায়। আমি হাতে তৈরি এগুলো প্রিন্টগুলো। এখানে একটা পুলিশ কন্ট্রোল রুমও আছে সামনে খানে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, মানে এই মেলা একবার তো শুরু হচ্ছে, তাই পুলিশদের কিরকম কি কন্ট্রোল করতে হবে সেই সব। পুলিশ কন্ট্রোল রুম আছে, তার পাশেই আছে অনুসন্ধান। যদি হারিয়ে টারিয়ে যায় বা একসঙ্গে এসছেন খুঁজে পাচ্ছেন না, তখন এই অনুসন্ধান কেন্দ্রে এসে বলতে পারেন। এইটা হলো বিশ্বভারতী নিজস্ব একটা স্টল দেয়। বিশ্বভারতীর স্টুডেন্টরা আছে, তারা তাদের নিজের জিনিসপত্র, ক্রিয়েটিভিটি যেসব জিনিসপত্র তৈরি করে সেইগুলোই ওরা পাবলিশ করে। সেরকমই একটা জায়গাটা প্রত্যেক বছরই হয়। স্টুডেন্টের ভেতরে গিয়ে দেখি, এই যে এখানে যে স্টুডেন্টরা পড়া করে বিশ্বভারতীতে, তারাই নিজেরা যায় তৈরি করে সেসব জিনিসগুলো দিয়ে একটা স্টল করে। এখানে এরকম সব জিনিসপত্র থাকে। যেমন বিজ্ঞান বিভাগ থেকে এটা, ওটা যেমন পাঠক ভবনের স্টুডেন্টদের কাজ। নানা রকম ডিপার্টমেন্টের যেসব কাজগুলো সব করে সেই স্টুডেন্টরা এখানে এই জিনিসগুলো এক্সিবিশনের মতো এটা এগুলো কলা ভবনের স্টুডেন্টদের কাজ, উপরে লেখা আছে। এখানে বেশ দারুণ সুন্দর এরকম হাতের কাজ দেখুন, এই যে করে দিচ্ছে ওরা। তাহলে কিরকম দাম? তুমি যেটা করছো এটা কিরকম দাম আছে? 350, 450। সুন্দর সুন্দর ডেকোরেট করেছে দেখুন। এই কেটলিগুলো কি সুন্দর ডেকোরেট করেছে, এবং জলের বোতলগুলো, এই যে কেটলিগুলো দারুণ লাগছে। আচ্ছা, এই কেটলিগুলো কিরকম দাম আছে? এই কেটলিগুলো 450, কেটলিগুলো একটা করে 450 করে দাম। দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। এই যে এই কাপ এরকম তো ডিজাইন করা আছে। এই যেখানে জলের বোতলগুলো আছে, জলের বোতল বা এই যে একটা মানে জায়গা, যাই হোক মোটে মনে আসে না, সেগুলো রং করা। কাপের মধ্যেও ডিজাইন করা আছে। এই যে ছোট ছোট সব থেকে বেশি ভালো লাগে কেটলিগুলোকে দেখে। তারপর এখানে ফুলদানির মতো সাজানো এগুলো। আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? 700 টাকা। এইগুলো কি? এগুলো পটচিত্র, মানে দেওয়ালের মধ্যে লাগানোর? আচ্ছা আচ্ছা, পটচিত্র এগুলো। আবার ওইদিকে এখন ব্যাগ ট্যাগ এসব বিক্রি হচ্ছে, সেগুলো সব আছে। এদের নানা রকম সাজা জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এদিকে একটা হ্যান্ডলুম প্যাভিলিয়ন বলে জায়গা আছে, প্রদর্শনী বিক্রয় বাংলার হস্ত তাঁত বস্ত্রের। চলুন দেখি ভেতরে কি আছে। আচ্ছা, এখানে শুধুমাত্র তাঁতের জিনিসপত্র, শাড়ি এইসব কিছু বিক্রি হচ্ছে।
এখন চারিদিকে শাড়ি টাড়ি সব বিক্রি হচ্ছে। ন্যাশনাল জুট বোর্ড বলে এখানে কিছু একটা আছে ভেতরে, হয়তো মানে পাটের কোনো জিনিসপত্র বা এক্সিবিশন কিছু হচ্ছে, ভেতরে গিয়ে দেখি। এখানে নানা রকম স্টল আছে, এগুলো সব পাটের জিনিসপত্রগুলো, সমস্ত কিছু সবই পাটের, সমস্ত জিনিসপত্র সব পাটের পাওয়া যাচ্ছে। নানা রকম ব্যাগ, জুতো, মেয়েদের জুয়েলারি, তার মধ্যে এই স্টলটা আমার ভালো লাগলো। মানে পাটের বেশ নানা রকম ছোট জিনিসপত্রগুলো আছে ঘরে ডেকোরেট করার জন্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে, যেটা হচ্ছে এই মেলার মেন মঞ্চ। এই যে সেই মঞ্চটা, যেখানে সারাদিন কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে। আর একটা কথা বলি, এখানটাতে সারাদিন প্রোগ্রামও হয়, এবং যদি ভাবেন যে আজকে রাতে এসে যাবো না, রাতে মেলাটা পুরোটা ঘুরবো, দিয়ে ফিরবো না, তাহলে আপনারা এখানে এসে থাকতে পারেন এই মঞ্চে, এই জায়গাটাতে। কারণ এখানে সারা রাত ধরে প্রোগ্রাম হয়, আর এখানে অনেক মানুষ থাকে। এখানে চট পাতা থাকে, ওপরে ত্রিপল দিয়ে সব টাঙানো আছে, সারা রাত প্রোগ্রামও হয়। এখানে রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা আবার যেতে পারেন। কারণ এই জন্য বলছি যে এই সময় এখানে মেলার সময়, তো এই সময়তে প্রচুর দাম হয় হোটেলে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে একদিনের জন্য রুম দেবে না, এখানে প্যাকেজ হিসেবে হয়ে যায়। মানে মেলা যেদিনকে আপনার হচ্ছে, মেলা যেদিন উদ্বোধন হলো, মানে 7ই পৌষ, 8ই পৌষ, 9ই পৌষ, এই 3 দিনের টাকা ওরা নিয়ে নেবে। আপনি একদিন থাকুন আর 2 দিন থাকুন। সেই জন্য যদি ধরুন আপনার আর এই সময়ে যে হারে মানে হোটেলের প্রাইস হয়ে যায়, সেটা অ্যাফোর্ড করাটা খুব চাপের একটা রাতের জন্য অতটা টাকা। তাই যদি মেলাটা ঘুরতে মন হয়, যে মেলাটা ঘুরবো, রাতের বেলায় ফিরতে পারবো না, তাহলে বলবো এই যে পিছনে যেটা দেখালাম যে মঞ্চটা, ওইখানে এসে থাকতে পারেন, রাতটা কাটিয়ে সকালবেলাতে আবার চলে যেতে পারেন। অনেক মানুষ থাকে, আপনিও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর লোকও থাকে, সে নিরাপত্তা দিক থেকে কোনো রকম ব্যাপার সেরকম নেই। শুধুমাত্র একটা কি, যে চরম ঠান্ডা হবে, তার জন্য বাইরে কোনো একটা কম্বল বা চাদর এসব নিয়ে আসতে হবে। মেলার একদিক দিয়ে ঢুকেছিলাম, আর একদিকে চলে এসেছি। এটা এই যে পিছনটা হচ্ছে মেলা, আমি ওই সামনে গেটে ঢুকেছিলাম, আর এখন এসেছি প্রান্তিক যাওয়ার রাস্তাটার দিকে। এই যে পিছনে রাস্তা দেখছেন, এটা সোজা চলে যাচ্ছে প্রান্তিক। আর এই যে আমার পিছনে জায়গাটা দেখছেন, এটা বিশ্ববাজারের ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট হচ্ছে এইটা। প্রচুর বড় মেলাটা, মানে মেলাটা পুরোটা যদি কভার করতে যাই ঘুরে দেখাতে গেলে, তাহলে ভিডিওটা বোধহয় 1 ঘন্টার হয়ে যাবে। মিষ্টির দোকান শুধু সারি সারি, বালুশাই, জিলিপি, মিষ্টি, বালুশাই। এই একটা লবঙ্গ লতিকা নিয়েছি, এখনই ভাজছিল, খেয়ে দেখি। মেলাতে সব লাইট জ্বালিয়ে দিয়েছে নাগরদোলাগুলোর চারিদিকে, এইটা তো ঠিক আছে, সমস্ত লাইট জ্বলতে লেগেছে। সকালের ভিউটা এরকম ছিল, আর লাইট জ্বললে পরে ভিউটা অন্যরকম একটা লাগছে। আর পুরোপুরি এখনো সবটা লাইট জ্বালাইনি, কারণ সন্ধ্যা পুরোপুরি হয়নি। কিন্তু আমি থাকবো না, আমি চলে যাবো, আবার আমার ফিরে যেতে হবে। এখানে যেটা প্রবলেম হয়ে যাওয়ার ফলে বাবা লাইটটা জ্বলছে, বন্ধ যাচ্ছে। এই যে গেটটা দেখছেন পিছনে, এটা দিয়ে আমি সকালবেলায় ঢুকেছিলাম মেলাতে। এবার আমি মেলা থেকে ফিরে যাচ্ছি, কারণ আমার 6টার সময়তে ট্রেন আছে, গণতন্ত্র এক্সপ্রেস, সেটা ধরে আমাকে ফিরে যেতে হবে। এখন বাজছে 5টা, আর একটু তাড়াতাড়ি যাচ্ছি। তার কারণটা হলো যে সকালবেলা যতদূর টোটো এসেছিলো, এখন এবার ভিড় বাড়ছে, অতটা দূরও আসবে না, আমাকে অনেকটা হেঁটে যেতে হবে। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, যাতে ট্রেনটা ঠিকঠাক সময় মতো পেয়ে যাই। আবার টিকিট কাটার ব্যাপার আছে। টাটা। মেলা